নতুন বছরের শুভেচ্ছা জানাতে বৃহস্পতিবার নিজের সংসদ এলাকায় আসেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। প্রথমে চুঁচুড়ার দুটি কলেজে যান, এরপরেই চুঁচুড়ার জ্যোতিষচন্দ্র স্কুল, গড়বাটি ও অনুকূলচন্দ্র স্কুলে যান সাংসদ। পড়ুয়াদের সঙ্গে কথা বলেন, স্কুল কর্তৃপক্ষের সঙ্গেও তাদের কী কী চাহিদা তা নিয়ে কথা বলেন। জ্যোতিষচন্দ্র স্কুলে মিড ডে মিলের রান্নাঘর ঘুরে দেখেন, বাচ্চাদের জন্য কীরকম রান্না হচ্ছে তা চেখেও দেখেন। আলু ফুলকপির তরকারি দিয়ে ভাত খেয়ে রান্নার দিদিদের দারুণ প্রশংসা করলেন রচনা। দাবি করলেন, তেল ঝাল মশলা ছাড়া এত ভালো খাবার এই প্রথম খেলেন। কোনোদিনও আসিনি, কোনোদিনও দেখিনি, আজকে দেখলাম, এলাম, খেলাম এবং খেয়ে ভীষণ ভালো লাগলো। যারা মিড ডে মিল আজকে এখানে বানায়, দারুণ বানায়। এই যে, আর বাকি দিদিরা কোথায়? হ্যাঁ, বাকি দিদিরাও আমি ধন্যবাদ জানালাম এত সুন্দর খাবার আয়োজন করার জন্য। দারুণ খেয়েছি আজকে ফুলকপির ডালনা এবং ভাত। এবং এটা দেখে খুশি লাগলো যে এত ফ্রেশ রান্না হচ্ছে এবং বাচ্চারা পুষ্টিকর খাবার খাচ্ছে, মশলা নেই, তেল নেই, সুন্দর খাবার তাদের জন্য আয়োজন করা হচ্ছে। পরিষ্কার রান্নাঘর, এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করে বাচ্চাদেরকে খাওয়ানো হচ্ছে, এটা দেখে ভালো লাগে। স্কুলে আসার আগে রচনা গিয়েছিলেন হুগলির মহসিন কলেজ ও হুগলি উইমেন্স কলেজে। তাকে দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন ছাত্রছাত্রীরা। দেদার সেলফি তোলা শুরু হয়, সাংসদও হাসি মুখে পোজ দেন। একই সঙ্গে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখলে তাকে সফল করার জন্য পরিশ্রমকে মন্ত্র করার উপদেশ দেন। আমরা তো সবসময় চাইবো যে আমাদের ছাত্ররা আমাদের এখানেই থাকুক, এখানেই তারা সার্ভিস দিক, জীবনে বড় হোক এবং পশ্চিমবাংলার মানুষের পাশে থাকুক এবং তাদের জন্য ভাবুক। তারপরে তো তাদের নিজেদের ইচ্ছে, তারা জীবনে কোথায় যেতে চায়। কেউ বিদেশ যেতে চাইছে, কেউ ভারতবর্ষের বাইরে, কেউ ভারতবর্ষের ভেতরে অন্য কোথাও যেতে চাইছে। কিন্তু নিজের মাটির গন্ধটাকে ভুললে হবে না। নিজের মাটি তো নিজের মাটি, নিজের মাকে ভুললে কি করে হবে। মহসিন কলেজের অধ্যক্ষ পুরুষোত্তম প্রামাণিক সাংসদকে সংবর্ধনা দেন। সাংসদের কাছে কলেজে গার্লস হোস্টেল করার দাবি জানানো হলে লিখিত আবেদন করতে বলেন রচনা। দ্য ওয়াল ব্যুরো।